আসসালামু আলাইকুম। আজকাল দেখা যায় কয়রাতে বহু লোক সাংবাদিকতা করছে, খুবই ভালো। আমরা কয়রার যারা প্রথম দিকে যারা সাংবাদিকতা করছিল তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কম হলেও তারা কয়রার সাংবাদিকতার পথিকৃৎ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যারা সুন্দরবন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, যারা এলাকায় জুয়া, মোবাইল জুয়া নিয়ন্ত্রণ করে, এলাকার চোর, তারপর এলাকার আরও যে বিভিন্ন বিষয় সিন্ডিকেটের সাথে জড়িত বা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, তারা প্রেস কার্ড ম্যানেজ করে অনিবন্ধিত যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকার মাধ্যমে এলাকায় সাংবাদিকতার পরিচয় দিচ্ছে এবং তারা বিভিন্ন বিষয় বিভিন্ন লোকের কাছ থেকে ভয় দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করছে। এমনকি কয়েকদিন আগেও বিএনপির একজন নেতা কয়রা উপজেলার তিনি আমাকে জানাইছেন, একজন বিএনপির একজন সাংবাদিক, সে অবশ্য ক্লাস 5 পাসও করেনি, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, কয়রা থানায় বিভিন্ন মামলা আছে, তারা দুজন তাকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে এবং তার কাছ থেকে চাঁদা চাচ্ছে। তো আপনারা একটা বিষয় জানবেন, যারা সাংবাদিকতার পেশায় আছে, সাংবাদিকতা করতে হলে তার মিনিমাম অনার্স কমপ্লিট হওয়া লাগে অথবা ডিগ্রি পাস হওয়া লাগে এবং নিবন্ধিত একটি পত্রিকার প্রতিনিধি হওয়া লাগে। এছাড়া সে নিজেকে সাংবাদিক দাবি করতে পারে না। কিন্তু কয়রায় হয়ে গেছে ঘরে ঘরে সাংবাদিক। আমরা এই সাংবাদিকতার পরিচয়ও আমি দিই না, আমি কিন্তু সাংবাদিকতার পরিচয় আমি দিই না, নিজের একটা এনজিও সংস্থায় সাথে যুক্ত আছি, এনজিওতে জবও করি, তাতেই সংসার চলে যায়। এমনকি আমাদের সাথে যারা আছে, কয়রা সাংবাদিক ফর্মের সাথে যারা আছে, সবাই এডুকেটেড, সবাই শিক্ষিত। তো আসল কথা হলো যে যারা সাংবাদিক পরিচয় দিচ্ছে তাদের কোয়ালিফিকেশনটা দেখেন, তারা কোন পত্রিকা আছে এটা দেখেন। শুধু যে সাংবাদিক বললেই হবে এমন না। আজ সকালে একজনকে আমি দেখলাম, তার গলায় একটা আইডি কার্ড এবং বেল্টের সাথেও একটা আইডি কার্ড ঝোলাই রাখছে। তো আসল কথা হলো যে সাংবাদিকরা একটা পত্রিকায় বেশি জব করতে পারে না, সেখানে তারা 3-4টা পত্রিকায় প্রতিনিধিত্ব করে কিভাবে, এটা সম্ভব না। এটা কোনো সাংবাদিকরা যারা জানে তারা কিন্তু তাদের কাছে এটা খুবই হাস্যকর বিষয়। তো যারা সাংবাদিকতা করছে কয়রাতে, আমরা সবাইকে সম্মান দিই, এলাকার সাথে ভালো কাজ করুক, এলাকার সমস্যা সম্ভাবনা এগুলো উঠাই নিয়ে আসুক, মানুষ জানুক, দেশের মানুষ জানুক, সমস্যাগুলো জানুক। কিন্তু কয়রার যারা সাংবাদিকতা করছে বর্তমান অনেকে আছে যারা পড়াশোনায় মোটেই জানে না, ক্লাস 5 পাসও না, তারাও সাংবাদিকতা পেশায় আছে। তারা জানে সাংবাদিকতা পেশায় করলে বিভিন্ন ক্রাইম থেকে তারা মুক্তি পাবে। আমাদের কয়রা উপজেলার যারা সাংবাদিকতা এর আগে করছে, বীর মুক্তিযোদ্ধা আমাদের এখন মাওলাবাদ চাচা আছেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। আমাদের শফি চাচা আছেন এবং কয়রা সাংবাদিকতার জগতে যার অবদান অনেক বেশি, তিনি হলেন প্রথম আলো পত্রিকার কয়রা উপজেলার প্রতিনিধি ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান চাচা এবং আমাদের এস এম শফিকুল ইসলাম চাচা। তাদের অবদান অনেক বেশি এই কয়রায় সাংবাদিকতার পথিকৃৎ তারা।
কয়রার যে সমস্যার সম্ভাবনা এগুলো কিন্তু তারা প্রথমে উঠাই ধরছে, তাদের অবদান অনেক বেশি। কিন্তু বর্তমান যেটা দেখছি, এতে কিন্তু সাংবাদিক হিসাবে পরিচয় দিতে খুবই লজ্জা পাই। ইভেন পরিচয়ও দেয় না কাউকে। পরিচয়, আরেকটা বিষয় হলো পরিচয় দেওয়ার প্রয়োজনও পড়ে না, পরিচয় দেওয়ারও প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা দেখেন, যারা আসলে এই ধরনের সাংবাদিকতা করে, যাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, যারা পড়াশুনো জানে না, যারা পড়তেই পারে না, বাংলা পড়তে পারে না, তারা সাংবাদিকতা করছে, এটা খুবই হাস্যকর বিষয়। যাও, সবাই ভালো থাকবেন।